হ্যালো লালবাদরের দেশ, কি অবস্থা? কেমন লাগতেছে? আমি দাঁত ভাটকাইতেছি, কারণ হচ্ছে সরকারিভাবে ডিসিশন হয়েছে 1200 টন ইলিশ পূজায় ইন্ডিয়াতে যাবে। তো এখন কথা হচ্ছে 2019 সালে চকিত আবরার ফাকাদ গগ যখন লিখছিল যে 500 টন ইলিশ শেখ হাসিনা ইন্ডিয়াকে শ্বশুরবাড়িতে পাঠাচ্ছে, সবাই তো তাই বলে। এখন আপনারা যখন এই শেখ হাসিনাকে নিয়ে এইসব ট্রল করেন, তখন আপনাদের মনে থাকে না যে শেখ হাসিনা একজন নারী এবং একজন সরকার প্রধান এবং একজন নেতা, মনে থাকে না। কিন্তু যখন লীগের লোকজন উল্টা ঘোরায় আপনাদের চোদা দেয়, তখন ঠিক মনে পড়ে যায়, আরে এরা তো আমাদের দলের মেয়ে, আমাদের দলের মেয়েদেরকে লীগের লোকজন যাতা বলতেছে। আপনারা যখন বলেন তখন মনে থাকে না, না, কারণ লীগের সবাইকে নিয়ে এবং শেখ হাসিনা থেকে শুরু করে একদম আওয়ামী লীগের রাস্তার কর্মীটা পর্যন্ত সব নারীদের যা ইচ্ছা তাই বলার লাইসেন্স আপনাদের থাকে, বাট লীগের লোকজন কাউকে কিছু বলতে পারবে না। তখনই ফেমিনিজমের কার্ড আপনারা খেলে দেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, ইলিশ নিয়ে বলতেছিলাম, ইলিশ থেকে ফেমিনিজমে চলে গেছি। তো ইলিশ চকিত আবরার ফাকাত পক তখন সে বলছিল যে 500 টন ইলিশ দিয়েছে, সামনের বছর আমরা 1001 টন ইলিশ দিব, নোটির ফোত। এইবার গত বছর যে গেল 3500 টন, এইবার যে 1200 টন গেল। এখন এখন কার সবাই রোদ লাগে? হ্যাঁ হ্যাঁ এখন 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 মজা লাগতেছে না অনেক? এখন তো অনেক মজা লাগতেছে। এই যে আবরার ফাকাদের ছোট ভাইটা আবরার ফাইয়াজ, নোটির ফোত নাম্বার 2, সে এখন কোনো আওয়াজ তুলবে না, কোনো আওয়াজ নাই। এখন এখন খুব মজা লাগতেছে। এখন বললেই বলবে এগুলো হচ্ছে কূটনীতির অংশ। কূটনীতি চোদাও এখন। শেখ হাসিনা যখন পাঠাইতো তখন খুব সমস্যা হইতো না। তোমাদের একমাত্র সমস্যা হয়েছে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতায়। আর কোথাও তোমাদের কোনো সমস্যা নাই, কোথাও তোমাদের সমস্যা নেই। যদি তাই না হইতো, তাইলে শেখ হাসিনা যখন বলতো যে ইলিশ দিছি পদ্মার পানিও যেন আসে, দিদি মমতাকে যখন এটা বলতো, তখন তোমরা বলতো এই সব ফ্রি ইলিশ দিয়ে দিচ্ছে। ভাই, ইটস এ পার্ট অফ ডিপ্লোম্যাসি। আমাদের নুনুসও তো এবছর আম্রপালে আম পাঠাইছে মোদিজিরে, পাঠায় নাই? কারণ মোদিজি ভেজিটেরিয়ান, সেই ইলিশ তো খাবে না, তাই তাকে আম পাঠাই। লাভ হইছে? আম তো অ্যাকসেপ্টই করে নাই। হায় রে, সারাদিন মুখে মুখে দিল্লি না ঢাকা ঢাকা বলে বলে আলটিমেটলি কি আসলো? টাকা টাকা। আমাদের নাহিদ ভাই এবং সার্জিস ভাইয়ার সম্ভবত তাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, যে কারণে তারা এখনো কোনো প্রতিবাদ করতে পারতেছে না। নাহলে তো ইলিশ পাঠানোর প্রতিবাদ তারা সবার আগে করতো। তার চেয়েও বড় কথা, আমাদের যে ফরিদা নানি ফরহাদ ফ্রড মাজহারের যে লিভ ইন পার্টনার ফরিদা নানি, আমাদের মৎস্য উপদেষ্টা, সে বলতেছে ইলিশ চরিত্র বদল হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, ত্যান হয়ে গেছে। 2024 সালে ক্ষমতায় বসে এসে বলছিল যে দেশের মানুষ আগে ইলিশ খাবে পেট ভরে, সোগা ভরে খাবে, তারপরেও দেশের বাইরে রপ্তানি করবো। তো কি করতেছোটা কি? তো কথায় আর কাজে তোমাদের কোনো মিল নাই। তো শেখ হাসিনার কথা এবং কাজে মিল ছিল, যেটাকে তোমরা বলতা কি শেখ হাসিনা মুফাট, শেখ হাসিনা বেশি কথা বলে, শেখ হাসিনার কথাবার্তায় কোনো লাগাম নাই। সো কল্ড ভার্সনটা খুবই পপুলার। কিন্তু দেখা গেছে শেখ হাসিনা ইনফর্মালি এত কথা বলছেন, যেটাকে মনে করতো যে তার মুখে লাগাম নাই, বাট সে দেশটাকে অন করে, দেশের মানুষকে অন করে বলেই এভাবে কথা বলতো। এবং সেজন্য সে আপা, বুঝতে পারছো? এই জন্য সে আপা, আর বাকিরা সব ম্যাডাম, পিঙ্ক ম্যাডাম, শিফন ম্যাডাম। বোঝা গেছে? আর কেউ হইতে পারে নাই আপা, পারবেও না। এটাই হয়েছে তফাৎ। আজকে যে ইলিশ পাঠানো হইল, কোথাও কোনো আওয়াজ নাই, কোথাও কোনো আওয়াজ নাই, হবেও না। এখন তারা চোখ বন্ধ করে বসে থাকবে। কি বলবে? যে কি জানি বিএনপির এই শিলং সালাউদ্দিন বলছে, এরা জয় বলে এক জায়গায়, আর 1 মাইল দূরে গিয়া বলে বাংলা। এই নটির ফুত, শালার ফুত, তুই যে শিলং পলাই আসিলি, সেটাকে বলছিস যে তোকে গুম করছে, তোকে হ্যান করছে, ত্যান করছে, সুদানির ফুয়া তোকে গুম করছিল। গুম করলে তুই ফিরত আসলি কি করে? তোর গুমের কাহিনীটা বল আমাদের একটু শুনি। কোনো কাহিনী নেই। শিলংয়ে তুই যে বাড়িতে আসছিল, ওই বাড়ির ছবি পর্যন্ত মানুষজন বাইর করে ফেলেছে। ডিজিটাল ফুটপ্রিন্ট লুকানো এত হস্তা না।
বুঝছিস? তো অস্তা না, তোরা কস আজকে এই করে তোরা 17 বছর কি বালের মিছিলটা করছে? রিজবি একা কেচি গেট পাহারা দিছে, সেটা নিয়ে আমরা প্রচুর ট্রল করছি। হাজার হাজার ছবি আছে এরকম, কেচি গেট একা পাহারা, এক বালুর ট্রাক তোরা সরাইতে পারস নাই। আসছো সেখানে ব্যান করে, মব সন্ত্রাস করে, লীগের লোকজনকে মাইরে ধইরে এখন বলতে আসে যে লীগের মিছিলে লোক নাই। তারপর রাজাকারের বাচ্চারা, আস্ক মি দ্য নেম, হুকা, কে ইজ হুকা? হুম্মাম কাদের। হুম্মাম কাদেরটাকে সাকার ছেলে, সাকাটাকে মানে সাকাটাকে যদি এখন কেউ জিজ্ঞান তাহলে তার বাপের নাম হয়েছে ফকা। পুরো গোষ্ঠী ফকা, সাকা, হুকা, এদের নামগুলো এরকম কাকা। তো এই হুকা বলছে আওয়ামী লীগের ব্যানার ধরার লোক পাওয়া যাবে না। এখন মিছিল দেখে এত বিচি কান্দে ইটটা গেছে শালাগর। দেন কইছে লোক ব্যানার ধরার লোক পাওয়া যাবে না। হ্যাঁ, এক একটা মিছিল হইতেছে, এত টর্চারের পরও 1 বছর ধরে হাজার হাজার মানুষ মেরে ফেলছে আওয়ামী লীগের, কয়েক লাখ নেতাকর্মী গেতে জেলে, প্রায় 250 এমপি, 250 টপ লেভেলের নেতা জেলের মধ্যে ভরে রাখছিস, প্রতিদিন অসংখ্য নেতাকর্মী ধরতেছিস। আজকে রুয়েটে দেখলাম একটা ছেলে ছাত্রলীগের পরীক্ষা দিতে গেছিল, তাকে ধরে তারা পুলিশে দিয়ে দিছিস, খুবই ভালো কথা। এখন কথা হইতেছে গত 17 বছর কোন ছেলেটা ছাত্রদল করে বলে আমরা তাকে ধরে পুলিশে দিয়ে দিয়েছিলাম? হ্যাঁ, দেখাবি। দেখাইতে যদি না পারস, সবকিছু হিসাব বরাবর যখন করব তখন মানবতা চোদাইতে আসবি না। চোদাইলে একদম যেদিক দিয়ে দুনিয়াতে নামছিস এদিক দিয়ে ভরে দেওয়া হবে। হ্যাঁ, এইটা আমার একার কথা না, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর মনের কথা এটা। যেদিক দিয়ে দুনিয়াতে পয়দা হয়ে আসছিস সেদিক দিয়েই ভরে দেওয়া হবে তোদেরকে। আরেকবার শুধু মানবতা দেখাইতে আসিস, যখন আওয়ামী লীগের লোক মরছে তখন তোদের মানবতা থাকে না, সিলেক্টিভ মানবতা চুদাস তোরা। খালি শিবিরের পোলাপান মরলে তোদের মানবতা উতলায় ওঠে। এই যে জোবরাতে যে চুদলিং পং করে দিল না শিবিরের পোলাপানদেরকে, খুব খুলি নাই, হাড় নাই, চাপ দিবেন না, চাপ দিয়ে পাড়ায় ভচকায় দেওয়া উচিত। শালার পুত্তাইন, গ্রামে ঢুকে তাণ্ডব করতে গেছিলি না, এবার দিছে একেবারে চুদলিং পং করে। খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। নুনুস তো একটা কথা বললো না, জোবরা গ্রাম থেকে তার মাইক্রো ক্রেডিট বিজনেস শুরু হয়েছিল না, কই একটা আওয়াজও তো দিল না। হ্যাঁ, বিশ্ব বেঈমান। এখন বিশ্বাস হয়েছে? আমি এজন্যই চাইছিলাম যেন ইউনুস 5 বছর না 10 বছর থাকে। আমি ব্যক্তিগতভাবে ক্যাম্পেইন চালাইতে চাই ইউনুস যেন 10 বছর থাকে। তাতে কি হবে, সবার যে ইনফ্যাচুয়েশনটা, নুনুসেক্সুয়াল যে টার্মটা আসছে, এটা যেন মাথা থেকে জন্মের মতো বাইর হয়ে যায়। নেক্সট টাইম বলার আগে যেন 1000 বার চিন্তা করে। এটাই হয়েছে আসল কথা। দ্যাটস ওয়াই আই লাভ জুলাই আগস্ট 2024। সব বেঈমানদের চেনা হয়েছে।